বঙ্গের রঙ্গমঞ্চে জোর চর্চা চলছে বঙ্গভঙ্গ ইস্যুতে। সোমবার বাংলা ভাগ ইস্যুতে বিধানসভার ভিতরে বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, কেউ বলছেন উত্তরবঙ্গকে উত্তর পূর্ব পরিষদের মধ্যে ঢুকিয়ে দাও, কেউ বলছেন কোচবিহারকে আলাদা রাজ্য করে দাও, কেউ বলছেন মালদা মুর্শিদাবাদ নিয়ে আলাদা রাজ্য করো। উত্তর থেকে এত আসন পেয়েও বাবুদের লজ্জা নেই, বাংলা ভাগের চক্রান্ত করছে। ভারতীয় জনতা পার্টি পরিষ্কার স্ট্যান্ড, আমরা বঙ্গভঙ্গ, বাংলা ভাগ, ইউটি, আলাদা রাজ্য এসব চাই না। দলগতভাবে আমি বলতে পারি আমাদের বক্তব্য খুব পরিষ্কার। হিন্দু পলায়ন রুখতে অবিলম্বে অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করতে হবে, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে ঘাড় ধরে বের করতে হবে। সূত্রের খবর, এই দিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, বঙ্গভঙ্গের কথা বিজেপির যেসব মন্ত্রী, সাংসদ, বিধায়করা বলছেন তাদের উদ্দেশ্যে বলি, তাহলে বিধানসভায় এই নিয়ে একটা ভোটাভুটি হয়ে যাক। কারণ গণতন্ত্রের শেষ কথা বলে জনতার আদালত। তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটের পরদিন উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত। তৃণমূল যখন বাজেটে উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগে বিজেপিকে ক্রমাগত নিশানা করছে, তখন উত্তরবঙ্গ নিয়ে নতুন প্রস্তাব শোনা যায় সুকান্ত মজুমদারের গলায়। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে। বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ আবার সংসদের ভিতরে ও বাইরে গ্রেটার কোচবিহারের দাবিতে সোচ্চার হন। আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, কুচবিহার কখনো পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত নয়। গভর্নমেন্টও কমিটমেন্ট করেছে ভাই, লিখিত টিএবি তো বলা আছে না, শুধু কথাটা উল্লেখ করে নেই, কিন্তু ভার্বেলি তো আমাদের কমিটমেন্ট করেছে গভর্নমেন্ট বলেছে ইউনিয়ন টেরিটরি বানাবে বলে। এর মধ্যেই আবার বাংলা বিহারের 6টি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির দাবি করেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ ঋষিকান্ত দুবে। मेरा आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है कि पूरा मालदा, मुर्शिदाबाद, अररिया, किशनगंज, कटिहार इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। সোমবার বিধানসভায় ভারত ভুটান যৌথ নদী কমিশনের দাবি নিয়ে প্রস্তাব আনে সরকার পক্ষ। প্রায় 2 ঘন্টা আলোচনায় অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর গঙ্গা জল চুক্তি 1996 পুনর্নবীকরণের আলোচনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই দিন সেই প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যকে না জানিয়ে পুনর্নবীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো না মেনে করা হয়েছে। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, একদিকে বাংলাকে নানাভাবে বঞ্চনা করা হচ্ছে, অন্যদিকে বাংলাকে ভাগ করার চেষ্টা হচ্ছে। এত সহজে বাংলা ভাগ? আসুন দেখি কত ক্ষমতা। ভোটের সময় এলে বিজেপি বাংলা ভাগ করার জিগির তোলে। গোর্খাদের আলাদা করে দিন, আদিবাসীদের আলাদা করে দিন, তফসিলিদের আলাদা করে দিন, মতুয়াদের আলাদা করে দিন। কিন্তু গণতন্ত্রে জনগণ শেষ আদালত। মুখ্যমন্ত্রী আলোচনায় অংশগ্রহণ করা, বঙ্গভঙ্গ ইত্যাদি নিয়ে যেটা বলেছেন তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। ওটা ওনার ব্যক্তিগত মত। 72টা জায়গায় বিএসএফকে জমি দেওয়া হয়নি, কাঁটাতারের বেড়া করার জন্য অবিলম্বে জমি দিতে হবে এবং উত্তরবঙ্গে এইমস সহ উত্তরবঙ্গে আইআইটির মতো কারিগরি প্রতিষ্ঠান সহ উত্তরবঙ্গের বঞ্চনা নিরসনে অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারকে কাজ করতে হবে। সব মিলিয়ে বাংলা ভাগ ইস্যুতে চড়ছে রাজনীতির পারদ। আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।